Assalamu alaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সার্ভো মোটরের অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম কন্ট্রোল করবেন পিএলসির মাধ্যমে। সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা জানি বিএফডি আমরা যখন ইনভার্টারের অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম আমরা প্যারামিটারের মাধ্যমে কন্ট্রোল করে থাকি, কিন্তু সার্ভো ড্রাইভের সেরকম কোনো সিস্টেম নেই। সার্ভো ড্রাইভের অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম কন্ট্রোল করতে হলে আপনাকে পিএলসির মাধ্যমে করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, সেটি কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি যে পিএলসিটি ব্যবহার করছি সেটি হলো ইনোভেন্স পিএলসি H1U 3024MT H1U পিএলসি। তো ফ্রেন্ড, যে সার্ভোটি ব্যবহার করবো সে সার্ভোটি হলো যে টেকো ব্র্যান্ডের একটি সার্ভো, TSTC ব্র্যান্ডের একটি সার্ভো টেকো। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। কিভাবে আপনারা সার্ভোর পজিশন কন্ট্রোল করবেন, সার্ভোর পজিশন কন্ট্রোল করবেন এবং আরপিএম কন্ট্রোল করবেন, কিভাবে অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম কন্ট্রোল করবেন, আজকে ফ্রেন্ড এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করবেন, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ড, এখানে দেখেন 4 নম্বর পিনে পালসের পজিটিভ, 5 নম্বর পিন হলো পালসের নেগেটিভ। পালসের নেগেটিভে আমি Y0 আউটপুট দিব এন্ড 6 নম্বর পিন হলো যে সিগন্যালের পজিটিভ, আর 7 নম্বর পিন হলো যে সিগন্যালের 6 নম্বর পিন হলো সিগন্যালের পজিটিভ আর 7 নম্বর পিন হলো সিগন্যালের নেগেটিভ। তো 6 নম্বর পিন এন্ড 4 নম্বর পিন 6 নম্বর পিন এবং 4 নম্বর পিনে আমি ডিসি 24 ভোল্ট ব্যবহার করব, বিসিসি 24 ভোল্ট ব্যবহার করব ফ্রেন্ড। আর এখানে 5 নম্বর পিনে আমি ফালস আউটপুট দিব পিএলসির Y0 এর মাধ্যমে। আর 7 নম্বর পিনে আমি ডিরেকশন কন্ট্রোল করব পিএলসির আউটপুট Y2 এর মাধ্যমে। তো ফ্রেন্ড, এখানে কিছু বেসিক প্যারামিটার দেখাবো আপনাদেরকে। পজিশন কন্ট্রোলিং প্যারামিটার CN001 আপনি এখানে 2 ব্যবহার করবেন। 2 হলো আপনার ইন্টারনাল পজিশনিং, আপনার সার্ভার ইন্টারনাল পজিশনিং ফ্রেন্ড। দেন আপনি CN002 তে আমি 11 ব্যবহার করব। 11 হলো আপনার আমি সার্ভোকে আমি ইন্টারনালি রান করে রাখবো, ইন্টারনালি রান মোডে রাখবো। তো ফ্রেন্ড, এখন দেখেন আমি সার্ভোকে ইন্টারনালি রান করে রাখছি। আমি জাস্ট 4 ওয়্যার ব্যবহার করছি, 4, 5, 6, 7 এই 4টি ওয়্যার ব্যবহার করছি। তো ফ্রেন্ড, চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে PLSR এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। ইনস্ট্রাকশন ব্যবহার করে আমি ফালস আউটপুট নিব। ফালস আউটপুটের মাধ্যমে আমি আমার সার্ভোকে অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। অ্যাক্সিলারেশন টাইম মিন্স আমার সার্ভো যখন আমি স্টার্ট করব, আমার সার্ভোটি স্লো স্টার্ট হবে এবং যখন আমি স্টপ করব তখন স্লো স্টপ হবে। সেটি আমার ডাটার উপর নির্ভর করবে। আমি কত মিলি সেকেন্ড রাখবো, আমার স্টার্ট হওয়ার জন্য কত মিলি সেকেন্ড রাখবো এবং স্টপ হওয়ার জন্য কত মিলি সেকেন্ড রাখবো। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি দেখলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা। তো ফ্রেন্ড, প্রথমে আমি একটি ওপেন সুইচ নিব M0, তারপর আমি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন যাব। ইনস্ট্রাকশন গিয়ে এখানে আমি লিখবো PLSR এই ইনস্ট্রাকশন নিব। PLSR হলো আমার 16 বিট আর DPLSR হলো আমার 32 বিট। এখানে আমি 64,000 পর্যন্ত আমি ডাটা দিতে পারবো, এখানে 2 কোটি পর্যন্ত ডাটা দিতে পারবো ফ্রেন্ড, বিট দিতে পারবো। তো ফ্রেন্ড, এখন আমি 16 বিট ইনস্ট্রাকশনটা নিব PLSR। তো ফ্রেন্ড, এখানে আমি ডাটা রেজিস্টার নেব D0 হলো আমার আরপিএম, আমার স্পিড, আমার কত স্পিড আমি সার্ভোটিকে রান করব সেটি আমি D0 ডাটা রেজিস্টারের মাধ্যমে এখানে ভ্যালু দিব।
দেন আমি আরেকটি ডাটা রেজিস্টার D10 হলো যে আমার পজিশন কন্ট্রোলিং করব। আমি D10 এর মাধ্যমে আমার পজিশন আমি কত ডিগ্রি আমার সার্ভোকে ঘুরাবো, 360 ডিগ্রি ঘুরাবো নাকি 180 ডিগ্রি ঘুরাবো নাকি 45 অ্যাঙ্গেলে ঘুরাবো, সেটি আমি D10 ডাটা রেজিস্টারের মাধ্যমে সেটি আমি বেরো দিব। তারপর D20 আরেকটি ডাটা রেজিস্টার, D20 এর মাধ্যমে আমি অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম এই দুটি কন্ট্রোল করব। D20 হলো আমার অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। দেন আমি Y0 আউটপুট নিব, ফালস আউটপুট। তো ফ্রেন্ড Y0 ফালস আউটপুটটি হবে যে আমার ফ্রেন্ড এখানে যে আমি 5 নম্বর পিন হলো যে আমার PLC-র Y0 আউটপুট, 5 নম্বর পিন PLC-র Y0 আউটপুট ফ্রেন্ড। দেন এখন আমি 7 নম্বর পিন নিব আমি ডিরেকশন কন্ট্রোল করার জন্য। ফ্রেন্ড ডিরেকশন কন্ট্রোল মানে কি, আমি বোথ ডিরেকশনে চালাতে পারবো, ফরওয়ার্ড ডিরেকশন এবং রিভার্স ডিরেকশন, 2 ডিরেকশনে আমি চালাতে পারবো। তো ফ্রেন্ড আমি আরেকটি PLC ইন্টারনাল মেমোরি নিব ডিরেকশন কন্ট্রোলের জন্য, M1 ডিরেকশন কন্ট্রোল করব। দেন এখন আমি আউটপুট নিব Y2 হবে আমার ডিরেকশন কন্ট্রোলের জন্য Y2। তো এখন আমি প্রোগ্রামটি আমার PLC-তে ইনোভেন্স PLC-তে ডাউনলোড করব। তো ফ্রেন্ড এখন আমি মনিটরেশন করব। তো ফ্রেন্ড প্রথমে আমি ভ্যালু দিব D10 হলো আমার RPM কন্ট্রোলের জন্য আমি D10 এ ভ্যালু দিব। সাপোজ আমি 1000 বিট দিব, 1000 বিট RPM কন্ট্রোল করব D0 ডাটা রেজিস্টারের মাধ্যমে। D10 হলো আমার পজিশন কন্ট্রোল, আমি আমার সার্ভোকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করাবো, সেজন্য আমি এখানে D10 এ ভ্যালু দিব, D10 ডাটা রেজিস্টার ভ্যালু দিব 11,000। আমার যে সার্ভোটি আছে সেটি 11,000 আমার 1 রেভলিউশন কমপ্লিট করবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমার D20 হলো আমার অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। তো আমি এখানে D20 তে ভ্যালু দিব, সাপোজ আমি এখানে 1000 বিট দিব, 1000 মিলিসেকেন্ড দিব আমি অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। তো ফ্রেন্ড এখন আমি M0 কে অন করব। দেখেন আমার স্লো স্টার্ট হয়েছে, আমার সার্ভোটি স্লো স্টার্ট হয়েছে এবং স্লো স্টপ হবে, স্লো স্টার্ট এবং স্লো স্টপ 1000 মিলিসেকেন্ড স্লো স্টপ। তো আমি এখানে সেটি আরো বাড়াই দিব ফ্রেন্ড, আপনারা ভালো করে বুঝতে পারবেন। 2000 বিট দিব আমি অ্যাক্সিলারেশন এবং ডিএক্সিলারেশন, 2000 বিট দিব অ্যাক্সিলারেশন এন্ড ডিএক্সিলারেশন টাইম মিলিসেকেন্ড, 2000 মিলিসেকেন্ড অ্যাক্সিলারেশন টাইম এন্ড ডিএক্সিলারেশন টাইম। তো ফ্রেন্ড আমি এখন M0 কে অফ করে অন করব। স্টার্ট, স্লো স্টার্ট and slowly stop। তো ফ্রেন্ড এখানে আমি স্পিডটি আর বাড়াবো ফ্রেন্ড, স্পিড আমি D0 তে আমি ভ্যালু দিব, সাপোজ আমি আরো স্পিড বাড়াবো 1500 বিট দিব। তো এখন আমি M0 কে অফ করে অন করব, অন স্পিড বাড়ছে আগের থেকে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি এন্টি ক্লকওয়াইজ ঘুরাবো, আমি M0 কে অন করব, M1 কে অন করব। এখন আমি M0 কে অফ করে অন করব, এন্টি ক্লকওয়াইজ অন হচ্ছে। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা ইনোভেন্স PLC-র মাধ্যমে ট্যাকো সার্ভো অ্যাক্সিলারেশন কিভাবে আপনারা RPM কন্ট্রোল করবেন, D0 এর মাধ্যমে, D10 এর মাধ্যমে কিভাবে পজিশন কন্ট্রোল করবেন, D20 ডাটা রেজিস্টারের মাধ্যমে কিভাবে আপনারা অ্যাক্সিলারেশন এবং ডিএক্সিলারেশন কন্ট্রোল করবেন। তো ফ্রেন্ড এখন যদি আমি সার্ভোটিকে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করাতে চাই, তাহলে আমি এখানে ভ্যালু দিব D10 এ ভ্যালু দিব ফ্রেন্ড,
সাপোজ আমি বলে দিব এখানে 5500 180 ডিগ্রি মুভ করবে ফ্রেন্ড, 180 ডিগ্রি অফ অন, 180 ডিগ্রি মুভ, 180 ডিগ্রি মুভ অফ অন, স্লোলি স্টার্ট, স্লোলি স্টপ, স্লোলি স্টপ। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আপনারা ইনোভেন্স পিএলসির মাধ্যমে কিভাবে আপনারা ট্যাকো সার্ভার, কিভাবে আপনারা পজিশন কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা স্পিড কন্ট্রোল করবেন, আরপিএম কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম কন্ট্রোল করবেন। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আপনারা যদি কেউ পিএলসি কিনতে চান, আমার কাছে লট অফ সিরিজের পিএলসি আছে, পিএলসি সার্ভো, এইচএমআই, অনেকগুলো ব্র্যান্ডের পিএলসি এইচএমআই সার্ভো আছে। আপনারা যদি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা দর্শক থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।